সুধী দর্শক মণ্ডলী, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। তো চলে এলাম কর্মসংস্থানের লেটেস্ট আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ এই যে 11 জুলাই 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। ভিডিও শুরুতে বলবো, যারা আজকে প্রথম দেখছো, একেবারে নিউ নতুন দর্শক বন্ধু, যদি ভালো লাগে, প্রয়োজন মনে করো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমে জিজ্ঞাসা বিভাগ নিয়ে আলোচনা করব বন্ধুরা, তারপরে মেন পেজে যাব। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকে। তো আগে জিজ্ঞাসা বিভাগটা তোমরা দেখে নাও, তারপরে ধীরে ধীরে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো এই যে পিএসসির খবর। তো পিএসসির ইংলিশ টাইপিস্ট পদে পরীক্ষা দিয়েছিলাম 2011 সালে। আগের সরকার ফল বের করেনি, নতুন সরকার কি এই পদের ফল বের করবে? উত্তম বৈদ্য বিহারী, ধামুয়া, দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো এই পরীক্ষা অলিখিতভাবে বাতিল হয়েছে, তাই নতুন সরকার ফল বের করার সম্ভাবনা নেই। 2023 সালে ক্লার্কশিপ মেন পরীক্ষার ফল কবে বেরোবে? সংযুক্তা চিসিম, যেটা পাড়োপাড়া, কোচবিহার, দৈবাঙ্গনা, মৈনান, শ্যামপুর, হাওড়া থেকে জানতে চেয়েছ। তো হ্যাঁ, এই বছরই ফল বেরোবে। ফুডে সাব ইন্সপেক্টর পদে 2024 সালের পরীক্ষার ফল কবে বেরোবে? এবছর এসআই অফ ফুডের বিজ্ঞপ্তি বেরোবে কি, যেটা অনিমেষ জানতে চেয়েছ। তো ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ওপর আদালতে মামলা চলছে, তাই ফল কবে বেরোবে তা আদালতের নির্দেশের ওপর নির্ভর করছে। নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। তারপরে দেখো প্রাইমারি চাকরি। তো প্রাইমারির স্পেশাল এডুকেটর পদে টেট পরীক্ষায় কি কি বিষয় থাকে? তাপস মাঝি, গোপালনগর, বনগাঁ, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো প্রাইমারি স্পেশাল এডুকেটর পদের টেট 150 নম্বরের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়, এগুলো একটু পজ দিয়ে পড়ে নিও। এরপরে দেখো পুলিশে চাকরি। রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি দপ্তর, কনস্টেবল পদের বিজ্ঞপ্তি শিগগির বেরোবে কি, যেটা শুভঙ্কর পাল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছ। তো এবছর পুলিশে নিয়োগ হবে, তবে প্রথমে আগের পড়ে থাকা শূন্যপদগুলি দ্রুত পূরণ হবে, তবে ওই নিয়োগ চলার সময় নতুন বিজ্ঞপ্তি বেরোবে। আর স্কুল সার্ভিসের খবর। বিএ এলএলবি কোর্স পাশ করে বিএড করা যায় কি? কৌশিক মিত্র, হুগলি থেকে জানতে চেয়েছ। তো বিএ যোগ্যতায় বিএড করতে পারবেন, তখন স্কুল সার্ভিসের পরীক্ষা দিতে পারবেন। পরে দেখো পঞ্চায়েতের খবর। পঞ্চায়েতে নিয়োগের জন্য অনলাইনে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে, তা সোশ্যাল মিডিয়াতে জানতে পারলাম। সত্যি কি পঞ্চায়েতে নাম রেজিস্ট্রেশন চলছে? সুনিতা দাস, বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছ। বলছে না, এখনও পঞ্চায়েতে নাম রেজিস্ট্রেশন বা অনলাইনে দরখাস্ত নেওয়া কোনোটা শুরু হয়নি। এ মাসে কি পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে? তাপস নস্কর, গড়িয়া, কলকাতা থেকে জানতে চেয়েছ। তো জুলাই আগস্টে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। ব্যাংকে চাকরি। ব্যাংকের পরীক্ষার সিলেবাস কেমন থাকে? কত ধরনের পরীক্ষা হয়? সায়ন কর্মকার, আহমেদাবাদ, বীরভূম থেকে জানতে চেয়েছ। তো ব্যাংকের ক্লার্ক প্রবেশনারি অফিসার পদে নিয়োগ হয়। আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ক্লার্ক প্রবেশনারি অফিসার নিয়োগ হয়। স্টেট ব্যাংকে নিজেরাও ওই দুই পদে নিয়োগ করে, স্টেট ব্যাংকের ক্লার্ক ও প্রবেশনারি অফিসার পদের বেলায়। এটা অনেকটা বড় বন্ধুরা, একটু পজ দিয়ে দিয়ে পড়ে নিও। এদিকে দেখে নাও। তারপর এখানে আছে, এরপরে দেখো রেলে চাকরি। রেলের গ্রুপ ডি পদের সিবিটি পরীক্ষা এবছর হবে কি? এবছর কি আবার নতুন করে বিজ্ঞপ্তি বেরোবে? অনেক ভট্টাচার্য, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, ইন্দ্রজিৎ দাস, হাড়োয়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি নম্বর CEN 9/2025 লেভেল 1 গ্রুপ ডি পদের কম্পিউটার বেস টেস্ট হবে 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। পরীক্ষার 4 দিন আগে থেকে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। নতুন বিজ্ঞপ্তি এবছরের শেষ দিকে বেরোবে। এরপর দেখে নাও রাজ্য কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। এখানে দেখো বন্ধুরা, এই যে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে, ভালো করে দেখে নাও। যার যেটা প্রয়োজন সেগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে রাখবে। এবার আসছি বন্ধুরা হোম পেজে, তোমরা দেখতে থাকো।
তো চলে এলাম হোম পেজে। প্রথমে যে গুরুত্বপূর্ণ খবর সেটা দেখে নাও। এখানে একটা বলছে যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে 15 জুলাইয়ের পর। তার আগে দেখে নাও যে পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি বেরোবে, যেটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগ করতে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অভিজ্ঞ আইএএস অফিসার। তার বিস্তারিত এখানে দেওয়া আছে, 7 নম্বর পাতায় আছে। এগুলো তোমরা পজ দিয়ে দেখে নাও, বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নিও। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি যেটা কলকাতার 122টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশনে 40,312 চাকরির খবর। বিস্তারিত 4 নম্বর পাতায় আছে। এগুলো পজ দিয়ে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এখানে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে পড়ে নিও। ধীরে ধীরে দেখে নাও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যার যেখানে প্রয়োজন ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। ওদের এই যে এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, এটা ঠিকানা আছে, তোমরা প্রয়োজনে এদের সঙ্গে যোগাযোগ করে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি 275 স্টেনো নেবে এমটিএস, যেটা দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের মাল্টিটাস্কিং স্টাফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার পার্সোনেল। বিস্তারিত দেখব। এই যে এখানে আছে, এই যে মাল্টিটাস্কিং স্টাফ, তার মধ্যে হচ্ছে কুক, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, হেল্পার, স্টেনোগ্রাফার, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নেবে ভিতরেগুলো। তারপরে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, অ্যানিমাল অ্যাটেন্ডেন্ট। সব পদের বেলায় বয়স দেখো 27/7/2026 হিসেবে তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। তো প্রার্থী বাছা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, এমসিকিউ টাইপের 150টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 60 নম্বর, রিজনিং অ্যাবিলিটি 70, ম্যাথমেটিক্স 70 নম্বরের 35টি প্রশ্ন, আর টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ 60 নম্বরের 30টি প্রশ্ন থাকবে। কম্পিউটার অ্যাওয়ারনেস 40 নম্বরে 20টি প্রশ্ন, সফল হলে তারপর স্কিল টেস্ট হবে। দরখাস্ত অনলাইনে করবে 27 জুলাইয়ের মধ্যে। ওয়েবসাইট recruitment.nta.nic.in। ওয়েবসাইটের লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখানে থেকে সরাসরি এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে পৌঁছে যাবে। সেই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি কিন্তু তোমরা চেক করবে। আর তোমাদের লাগবে এই জন্য বৈধ ইমেল আইডি, এছাড়া পাসওয়ার্ড মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। তারপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 1000 টাকা লাগবে। আর মহিলা তফসিল হলে 600 টাকা অনলাইনে জমা দেবে। প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রাখবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, ট্রেনিং প্রোভাইডার হিসেবে অন্যান্য নজির। তো অনন্য নজির যেটা 9 মাস ট্রেনিং দিয়ে এজেন্টিক এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 52,328 জনের চাকরি। বিস্তারিত 6 নম্বর পাতায় আছে। দেখো এই যেখানে আছে, এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে দিয়ে দেখে নাও। তোমাদের এখানে কিন্তু আর এই পাশে দেখে নাও, এই যে এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নাও। তোমরা যারা এই এআই হিসেবে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাও, তোমরা কিন্তু তোমাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই। তো তোমরা এগুলো, এই যে ওদের মোবাইল নম্বর আছে, এখানে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে। তো তোমরা এদের সঙ্গে যোগাযোগ করে নিও, কন্ট্যাক্ট করে নিও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, যেটা
IBPS এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 7,460 অফিসার নেবে। তো 6,715 প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি আর 745 স্পেশালিস্ট অফিসার। তো প্রথমে আমরা দেখব এটা প্রফেশনারি অফিসার ম্যানেজমেন্ট ট্রেনি, এগুলো তোমরা পজ দিয়ে পড়ে নিও। তো এই যে আছে, এটা বয়স চাইছে দেখো 1/7/26 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে। বাকি এগুলো একটু পজ দিয়ে দেখে নিও, এগুলো শূন্য পদ দেওয়া আছে, এখানে শূন্য পদগুলো দেখে নিও ভালো করে পজ দিয়ে পড়ে পড়ে। এখানে ব্যাংকের নাম অনুযায়ী কিন্তু শূন্য পদগুলো দেওয়া আছে। তো দেখো, প্রার্থী বাছাই হবে অনলাইন প্রিলিমিনারি ও মেন, এই দুটো পরীক্ষা হবে। প্রথমে অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেটা অগস্টে হবে। পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে পরীক্ষাগুলো হবে। তো পিলি পরীক্ষায় দেখো, অবজেক্টিভ টাইপের পার্টে 100 নম্বরের 1 ঘন্টার প্রশ্ন হবে, এইসব বিষয় এখানে দেওয়া আছে। তারপরে পরীক্ষার ফল বেরোবে কিন্তু সেপ্টেম্বরে। তারপরে অনলাইন মেন পরীক্ষা হবে, মেন পরীক্ষা হবে অক্টোবরে। এই সমস্ত জায়গায় এই পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের 200 নম্বরে 170টি প্রশ্ন হবে, এইসব বিষয়ের উপরে হবে। এগুলো একটু পজ দিয়ে পড়ে নিও। তাছাড়াও থাকছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, চিঠি লেখা, প্রবন্ধ লেখা, আর পেপারে 25 নম্বরে 2টি প্রশ্ন থাকবে, সময় 30 মিনিট, প্রশ্ন হবে ইংরেজিতে। মেন পরীক্ষা কল লেটার তোমরা ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর অক্টোবরে। প্রিলিমিনারি ও মেন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর কাটা হবে। প্রিলি পরীক্ষায় সফল হলে তবে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। মেন পরীক্ষা ফল বেরোবে কিন্তু নভেম্বরে। মেন পরীক্ষায় পাওয়া নম্বর থেকে 100 নম্বরের ইন্টারভিউর জন্য তারপর ডাকা হবে। ইন্টারভিউ হবে ডিসেম্বর জানুয়ারিতে। ইন্টারভিউয়ের 40% কিন্তু, আর তফসিলি প্রতিবন্ধী হলে 35% পেলে সফল হবে। তো বিস্তারিত আরও এখানে দেওয়া আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নাও। তো পিলি ও মেন পরীক্ষার কল লেটার শুধুমাত্র ওপরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। লিখিত পরীক্ষার সময় টাকা জমা দেওয়ার প্রমাণপত্র, রিসিপ্ট, এনইএফটি পেমেন্ট রিসিপ্ট নিয়ে যাবে। এছাড়া ফটো সাঁটা কোনো প্রমাণপত্রের মূল্য প্রত্যাহিত করা জেরক্স কপি, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক ইত্যাদি নিয়ে যাবে। তফসিলি প্রতিবন্ধী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় তোমার প্রি এক্সামিনেশন ট্রেনিং হবে, অগস্টে হবে, এই সমস্ত জায়গায় হবে। তো দেখো, দরখাস্ত করবে অনলাইনে 21শে জুলাই পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট ibps.in। অনলাইন দরখাস্ত করার আগে যেসব বিষয় নিজের কাছে রাখবে সেটা হচ্ছে বৈধ ইমেল আইডি, যাদের আইডি নেই তারা নিজের নামে ইমেল আইডি বানিয়ে নিয়ে তবেই দরখাস্ত করবে। 2 নম্বরে দেখে নাও পাসপোর্ট মাপের ফটো, ঠিক আছে। আর এগুলো তারপর পরপর দেখে নাও। ফি লাগছে কিন্তু 850 টাকা। তফসিলি প্রতিবন্ধী হলে 175 টাকা, যেটা অনলাইন জমা দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পর রেজিস্ট্রেশন হয়ে যাবে, রেজিস্ট্রেশনের নম্বর পাসওয়ার্ড পেয়ে যাবে। তারপর রিসিপ্ট যেটা পাবে তার প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবে, পরে কাজে লাগবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। এবার বন্ধুরা, এই যে 745 স্পেশালিস্ট অফিসার যেটা 9 নম্বর পাতায় আছে, এবার সেটা দেখে নাও। এই যে তার বিস্তারিতগুলো এখানে আছে, পজ দিয়ে দেখে নেবে। আইটি অফিসার্স স্কেল 1, কটি শূন্যপদ কী আছে না আছে সব এখানে দেওয়া আছে। তারপর এগ্রিকালচার ফিল্ড অফিসার স্কেল 1, ঠিক আছে। তো এখানে ল অফিসার স্কেল 1। তো দেখো কোন ব্যাংকে কটি শূন্যপদ, ব্যাংক অফ বরোদা, এইভাবে এখানে দেওয়া আছে। HR পার্সোনেল অফিসার স্কেল 1। তো দেখো এখানে বয়স চাইছে 1/7/26 হিসেবে 20 থেকে 30-এর মধ্যে। জন্ম তারিখ 2/7/96 থেকে 1/7/2006 মধ্যে হবে। তফসিলি 5, OBC 3, প্রতিবন্ধী 10 বছর ছাড় পাবে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। প্রথমে সর্বভারতীয় ভিত্তিতে প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু অগস্টে। পরীক্ষা হবে পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে হবে। তারপর আইটি অফিস, এগ্রিকালচারাল ফিল্ড অফিসার, HR পার্সোনেল অফিসার ও মার্কেটিং অফিসার স্কেল 1 পদের বেলায় প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা, অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে।
আর ল অফিসার পদের বেলায় কিন্তু এগুলো হবে, পজ দিয়ে দেখে নেবে। ল অফিসার পদের মেন পরীক্ষা বেলা 200 নম্বরের প্রশ্ন হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয় ছাড়া অন্য পেপারের ক্ষেত্রে প্রশ্ন হবে ইংরেজি, হিন্দিতে। আরও বিস্তারিত এখানে দেওয়া আছে। 0.25 নম্বর কিন্তু কাটা হবে ভুল হলে। তো লিখিত পরীক্ষায় প্রতি পাঠে ন্যূনতম কোয়ালিফাই নম্বর পেলে তবে কিন্তু 100 নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষার কল লেটার ওপরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। পরীক্ষার সময় টাকা দেওয়ার প্রমাণপত্র, রিসিপ্ট ইত্যাদি সঙ্গে নিয়ে যাবে। আর ফটো সাঁটা কোনো প্রমাণপত্রের মূল প্রত্যায়িত করা জেরক্স কপি কিন্তু প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নিয়ে যাবে। প্রিলিমিনারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে সেপ্টেম্বরে। মেন পরীক্ষা নভেম্বরে হবে। কল লেটার ডাউনলোড করতে পারবে সেপ্টেম্বর, অক্টোবর থেকে। ফল বেরোবে কিন্তু নভেম্বরে। 100 নম্বরের ইন্টারভিউ হবে ডিসেম্বর, জানুয়ারিতে। তো বাকি এগুলো এই যে আগের বছর জানুয়ারি, ফেব্রুয়ারিতে দরখাস্ত করবে অনলাইনে 21শে জুলাই পর্যন্ত। ওয়েবসাইট ibps.in। আগের মতো এগুলো সবই সেম থাকছে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে কমন রিটেন এক্সামিনেশনে ক্লিক করে পুরো বিজ্ঞাপনটি পাবে। তাতে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন ফর CWE স্পেশালিস্ট অফিসার, CRP, SPL, XBI। এই যে ব্যাপারটা, এখানে ক্লিক করবে। তারপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবে। ওই ফর্মে যাবতীয় কলম ঠিকভাবে পূরণ করবে। স্ক্যান করা ফটো, সই আপলোড করবে। ফটো, সই CD করে কিংবা পেন ড্রাইভে নিয়ে যাবে। এবার পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 850 টাকা, প্রতিবন্ধী হলে 175 টাকা দেবে অনলাইনে, যেটা দেওয়া যাবে। ঠিক আছে। তো অনলাইন ট্রানজ্যাকশান সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাবে। তখনই রিসিপ্ট প্রিন্ট আউট করে নেবে, টাকা জমা দিতে পারবে। 21শে জুলাইয়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন হওয়ার পর ইমেল বা মোবাইলে SMS মারফত কিন্তু রেজিস্ট্রেশন ও পাসওয়ার্ড নম্বর তোমরা পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি ইন্ডিয়ান অয়েলে 1506 অ্যাপ্রেন্টিস নেবে। তো এখানে কারা কোন ট্রেডের জন্য যোগ্য বিস্তারিত 11 নম্বর পাতায় আছে, দেখে নাও। এই যে এগুলো তোমরা বন্ধুরা পজ দিয়ে ধীরে ধীরে দেখে নিও। ঠিক আছে। এখানে কিন্তু পোস্টগুলো দেওয়া আছে। টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল, এটা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল। তারপরে এটা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইন ইনস্ট্রুমেন্টেশন, ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার মেকানিক্যাল, ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার মেকানিক্যাল। তারপর ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট কেমিক্যাল, ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট। তারপরে এই পাশে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্টস, ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার অ্যাপ্রেন্টিস। তারপরে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার্স। তো দেখো এখানে বয়স চাইছে 30/6/26 হিসেবে 18 থেকে 24-এর মধ্যে। আর ট্রেনিংয়ের সময় তোমরা স্টাইপেন্ড পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বরের শতকরা হার দেখে কিন্তু মেধা তালিকা তৈরি হবে। তালিকা বেরোবে 5ই আগস্ট। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে 11 আগস্ট থেকে 18 আগস্ট। দরখাস্ত করবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। তো হলদিয়া রিফাইনারি বেলায় দরখাস্ত করবে 30 জুলাইয়ের মধ্যে। আর তারপরে বঙ্গাইগাঁও, গুজরাট, পারাদ্বীপ, মথুরা রিফাইনারির বেলায় 28 জুলাইয়ের মধ্যে। দরখাস্ত করার আগে এইসব প্রমাণপত্র স্ক্যান করে রাখবে, যেমন জন্ম সার্টিফিকেট, ক্ষয় শিক্ষাগত যোগ্যতা, গ কাস্ট সার্টিফিকেট, গ সাদা কাগজে কালো কালি দিয়ে সিগনেচার করে স্ক্যান করবে। দেখো এখানকার তোলা 1 কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর ফটো সিগনেচার আপলোড করবে। এবার সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের গুরুত্বপূর্ণ আপডেটটি দেখো, রেলে 6557 টেকনিশিয়ান। তো কোন রেলে কটি শূন্যপদ আছে বিস্তারিত 10 নম্বর পাতায় আছে, দেখে নাও। এই যে আছে। তো দেখো এখানে ক্যাটাগরি নম্বর 1 যেটা টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ভিতরেগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এখানে শূন্যপদ দেওয়া আছে। তো কোন বোর্ডের জন্য কেমন শূন্যপদ এখানে পরপর দেওয়া আছে বন্ধুরা, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। ক্যাটাগরি নম্বর 2 দেখো টেকনিশিয়ান গ্রেড 2 ট্রাক মেশিন।
তো এখানেও দেওয়া আছে কোন জনের জন্য কটি শূন্যপদ, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও। ক্যাটাগরি নম্বর 3 টেকনিশিয়ান গ্রেড 3 ব্ল্যাক স্মিথ, শূন্যপদগুলো দেখে নাও। শিলিগুড়ি, রাঁচি। তারপরে ক্যাটাগরি নম্বর 4 টেকনিশিয়ান গ্রেড 3 ব্রিজ, তো মালদার জন্য শূন্যপদ রাঁচি, ভুবনেশ্বর। এই পাশে দেখো এই যে গুয়াহাটি। ক্যাটাগরি নম্বর 5 টেকনিশিয়ান গ্রেড 3 ক্যারেজ ওয়াগন, শূন্যপদগুলো দেখে নাও। এই যে শিলিগুড়ি, গুয়াহাটি। তারপর ক্যাটাগরি নম্বর 6 টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল, তো তার শূন্যপদ এখানে আছে মালদা, শিলিগুড়ি রেল, রাঁচি, গুয়াহাটি। তারপরে ক্যাটাগরি নম্বর 7 টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল মেকানিক্যাল, শূন্যপদগুলো দেখে নাও কলকাতা, মালদা, শিলিগুড়ি, রাঁচি, গুয়াহাটি। ক্যাটাগরি নম্বর 8 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরএস, শূন্যপদ দেখো মালদা, রাঁচি, ভুবনেশ্বর। ক্যাটাগরি নম্বর 9 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল জিএস, শূন্যপদ দেখো কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, রাঁচি, ভুবনেশ্বর। তারপর ক্যাটাগরি নম্বর 10 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল টিআরডি, শূন্যপদ দেখে নাও কলকাতা, মালদা, রাঁচি। ক্যাটাগরি নম্বর 11 টেকনিশিয়ান গ্রেড 3 ইএমইউ, শূন্যপদ দেখে নাও কলকাতা। ক্যাটাগরি নম্বর 12 টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার, শূন্যপদ কলকাতা, মালদা, শিলিগুড়ি, রাঁচি। তারপরে গুয়াহাটি, ভুবনেশ্বর। ক্যাটাগরি নম্বর 13 টেকনিশিয়ান গ্রেড 3 রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মাধ্যমিকের যোগ্যতায়, তো শূন্যপদ দেখো কলকাতা, শিলিগুড়ি, ভুবনেশ্বর। ক্যাটাগরি নম্বর 14 টেকনিশিয়ান গ্রেড 3 এস&টি, শূন্যপদ দেখো কলকাতা, মালদা, শিলিগুড়ি, রাঁচি, গুয়াহাটি, ভুবনেশ্বর। ক্যাটাগরি নম্বর 15 টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার, শূন্যপদ দেখে নাও মালদা, শিলিগুড়ি। বিস্তারিত দেখাবো, এখনো আছে। এই যে তারপর থেকে দেখে নাও গুয়াহাটি, ভুবনেশ্বর। ক্যাটাগরি নম্বর 18 টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল পিইউ অ্যান্ড ওয়ার্কশপ, শূন্যপদ এখানে দেওয়া আছে কলকাতা, গুয়াহাটির। ক্যাটাগরি নম্বর 19 টেকনিশিয়ান গ্রেড 3 ফিটার পিইউ অ্যান্ড ডব্লিউএস, তার শূন্যপদ দেখো কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর। ক্যাটাগরি নম্বর 20 টেকনিশিয়ান গ্রেড 3 মেশিনিস্ট ওয়ার্কশপ, শূন্যপদগুলো দেখে নাও গুয়াহাটি। ক্যাটাগরি নম্বর 22 টেকনিশিয়ান গ্রেড 3 মিলরাইট, শূন্যপদ দেখে নাও গুয়াহাটি। ক্যাটাগরি নম্বর 24 টেকনিশিয়ান গ্রেড 3 ট্রিমার ওয়ার্কশপ, তার শূন্যপদ এখানে কলকাতা। ক্যাটাগরি নম্বর 25 টেকনিশিয়ান গ্রেড 3 ওয়েল্ডার পিইউ অ্যান্ড ডব্লিউএস, তার শূন্যপদ দেখো কলকাতায়। তারপরে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, গুয়াহাটিতে, ভুবনেশ্বরে। তো দেখো সিগন্যাল পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 33, আর টেকনিশিয়ান গ্রেড 2 18 থেকে 30। তফসিলি 5 বছর ছাড় পাচ্ছে, ওবিসি 3 বছর ছাড় পাবে। প্রাক্তন সমরকর্মী যথারীতি ছাড় পাবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর সেন 02/2026। তো দেখো এবারে প্রার্থী বাছাই পদ পরীক্ষা যেটা, সেটা এখানে সব রেলওয়ে রিক্রুট বোর্ডের পরীক্ষার বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস সিবিটি হবে,
তাতে সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান, তারপর ডাক্তারি পরীক্ষা। তো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে বেলায় 90 মিনিট 100 নম্বরে প্রশ্ন হবে, এগুলো পজ দিয়ে দেখে নিও। টেকনিশিয়ান গ্রেড 2 এর বেলায় 90 মিনিটে 100 নম্বরে প্রশ্ন হবে, এগুলো পজ দিয়ে দেখে নিও। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। তো দরখাস্ত করবে অনলাইনে 29শে জুলাইয়ের মধ্যে। যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লিকেশন করতে চাও সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে এই পাশে দেখে নাও। তো সেই রেলওয়ে রিক্রুট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে দরখাস্ত করবে, তখন ইউজার আইডি পাসওয়ার্ড পাবে, তারপর লাইভ ফটো ক্যাপচারিং হবে। ঠিকভাবে ফটো ক্যাপচারিং হয়ে গেলে আপলোড করতে হবে, তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করবে। তারপর পরীক্ষার ফি বাবদ 500 টাকা কিন্তু লাগবে। আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, ট্রান্সজেন্ডার এইসব হলে 250 টাকা। তারপর টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। সাধারণ প্রার্থীরা সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে 400 টাকা, আর তফসিলি প্রাক্তন সমরকর্মী ট্রান্সজেন্ডার হলে 250 টাকা কিন্তু ফেরত পাবে ব্যাঙ্ক চার্জ কেটে। দরখাস্ত করার পর কোনো ভুল হয়ে থাকলে এডিট করতে পারবে 11 থেকে 15 আগস্টের মধ্যে। তো কোন রেলওয়ে রিক্রুট বোর্ডের কোন ওয়েবসাইট সেটা এখানে দেওয়া আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা ডায়েরিতে নোট ডাউন করে রাখবে। যে রেলওয়ে রিক্রুট বোর্ডে অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই ডায়েরি মেনটেন করে নোট ডাউন করে রাখবে। আপডেটটা বন্ধুরা এখানে শেষ হচ্ছে, আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। এরপর একটি খবর দেখো গুরুত্বপূর্ণ, সেটা রেলের গ্রুপ ডির সিবিটি 1 হবে 3 থেকে 21 আগস্ট। তো এটা ভারতীয় রেলের বিজ্ঞপ্তি নম্বর, যেটা সেন 9/2025 গ্রুপ ডি পদের কম্পিউটার বেসডে সিবিটি শুরু হবে 3 আগস্ট থেকে, চলবে 21 আগস্ট পর্যন্ত। তফসিলিরা ট্রাভেল পাস পাবেন পরীক্ষা 10 দিন আগে থেকে। কল লেটার ডাউনলোড করতে পারবে পরীক্ষার 4 দিন আগে থেকে। এরপর 4 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে আছে, তো অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ের উপরে বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এই ছিল মেন আপডেট। বাকি আমি প্রত্যেকবারের মতো স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নাও। আর এখানে দেখো এই যে কর্মখালি আছে বিভিন্ন, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যারা টেম্পোরারি কাজ করে নিজের পড়াশোনার খরচ চালাতে চাও তারা কিন্তু এদের সঙ্গে যোগাযোগ করতে পারো। বাকি ভিতরে কিছু টুকরো খবর থাকে যেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। সেই সঙ্গে বলবো প্রত্যেকে একজন ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করো, একে অপরকে হেল্প করার মন মানসিকতা রাখো, তাহলে কিন্তু তোমার জীবনেও কিন্তু তুমি কোনো না কোনো দিক থেকে হেল্প অবশ্যই পাবে। বাকি এগুলো ধীরে ধীরে পজ দিয়ে দেখে নাও। তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিও দেখছো, ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমার একটু ভালো লাগে ভিডিও বানানোর, নতুন নতুন মোটিভেশন পাই। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিও কে কোথা থেকে ভিডিওটি দেখছো। বা কেউ যদি কোনো পরীক্ষায় সফল হয়ে থেকে থাকো সেটাও জানিও, আমার ভালো লাগবে, আমি খুশি হব। তো মোটামুটি এই ছিল মেন আপডেট বন্ধুরা। যদি ভালো লাগে তো জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর সর্বশেষ বলবো অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদেরকে খেয়াল রেখো, তাদের যেন কোনো কষ্ট না হয়। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, সকলে ভালো থেকো, ধন্যবাদ সকলকে।